হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মূলোর পরোটার রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে 4টেই মূলো ছিল, 500 মতন। তো প্রথমে মূলোগুলোর ওই পাতাগুলো কেটে দেবো, তারপর মূলোগুলোকে সব ছিলে নেব। ছিলে ধুয়ে তারপরে আমি গ্রেট করব। তারপর আগে ছিলে নেবো একে একে সব কটা, তারপর ধুয়ে নিয়ে ওটাকে গ্রেট করতে হবে। তার আগে কিছুটা ধনেপাতা ধুয়ে বেছে ছাড়িয়ে রেখে নেবো, ওটা কুচি করে নেবো। আর মূলোর কচি কচি পাতাগুলো কিছুটা নেবো, কচি পাতাগুলো বেছে নিতে হবে মূলোর পাতা থেকে। সেইগুলোকেও ধুয়ে কুচিয়ে নেবো। দুটো আলাদা আলাদা বাটিতে আমি রেখে দেবো, ধনেপাতা আর মূলোর কচি পাতাগুলো। যেটা বাজে পাতা সেটা ফেলে দেবো। এভাবে সব কটা কুচিয়ে নিয়ে তারপর আমি মূলোটা গ্রেট করব। দেখুন, আমি আগে মূলো পাতাগুলো সব বেছে ধুয়ে রাখলাম, ধনে পাতাটাও ধুয়ে টুয়ে কুচিয়ে নিচ্ছি। ধনে পাতাটাও গ্রেট করে নেবো, কুচি করে নেবো মিহি মিহি করে। তারপরে মূলোর পাতাগুলোও কুচি করে নেবো। এই মূলোর পরোটা বানাতে গিয়ে আমি পেঁয়াজের ইউজ করিনি। পেঁয়াজ দিতে চাইলে আপনারা দিতে পারেন, পেঁয়াজ আদা রসুন আমি কিছু দিইনি। দেখুন, আগে পাতাগুলো কুচিয়ে রেখে নেব, তারপরে মূলোটা গ্রেট করব মিহি করে। আমি কোনো রকম মশলা দিইনি। দেখুন, সব কটা গ্রেট করে নেব। তারপরে এটাতে কিছুটা নুন মিশিয়ে দেবো, নুন মিশিয়ে রেখে দেবো, কারণ মূলোতে খুব জল হয়। সেই জলটা বের করবার জন্যে কিছুটা নুন মিশিয়ে আধা ঘন্টা ছেড়ে রেখে দেবো, ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ওটাকে চিপে জলগুলো সব বের করে দেবো। এই দেখুন, সমস্ত মূলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে নুন মিলাবো। এই দেখুন, পরিমাণ মতো নুন মিশিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে দিয়ে আধা ঘন্টা এটাকে রেখে দিতে হবে এইভাবে ঢেকে। আধ ঘন্টা পর এই জলটা দেখবেন কত বেরিয়েছে, সব জলটাকে চেপে চেপে বের করতে হবে। এই দেখুন কত জল বেরিয়েছে। আমি এই জলগুলো চেপে মূলোটাকে আলাদা করে নেব। বা আপনি এভাবে না চিপে একটা ছাঁকনিতে দিয়ে বা একটা পরিষ্কার কাপড়ে দিয়েও ছেঁকে নিতে পারেন, সেটাতে বেশি ভালো হবে। ওটাতে জলটা বেশি চলে যাবে। হাতে করে অতটা ভালো হয় না জল ছাঁকা। সমস্ত জলটা চিপে বের করে নিয়ে একটা আলাদা বাটিতে মূলোগুলো রেখে নেব। তারপর দেখাচ্ছি, চলুন এটা স্পেশাল একটা মশলা দেবো। দেখুন, আমি এতে এর জলটা আরও শুকাবার জন্যে ময়দা বা কর্নফ্লাওয়ার দিইনি। আমি দিচ্ছি প্রথমে 4 চামচ ছাতু দিলাম, তারপরে দরকার লাগলে আরও 2 চামচ দিয়েছিলাম। ছাতু দিয়ে মিক্স করে রেখে দিলে মূলোর জলটাও যেমন চলে যাবে, তেমনি মূলোতে একটা বিচ্ছিরি গন্ধ ওঠে, সেই গন্ধটা উঠবে না, ছাতুর খুব সুন্দর সেন্ট উঠবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি ছাতুটাও মিক্স করে ওতে রেখে দিলাম। 6 চামচ মতন ছাতু ছিল। এবার আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নেব, আপনি আটা দিয়েও করতে পারেন। ময়দা নিয়ে প্রথমে ময়দাতে নুন মিশিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। তারপরেতে 1 চামচ মতন জোয়ান হাতে করে ঘষে দিয়ে দেবো। এক চামচ মতন জোয়ান আন্দাজে ঢালবো, ঢেলে তারপর হাতে করে ক্রাশ করে দিয়ে দেবো এইভাবে। তাহলে জোয়ানের খুব সুন্দর একটা সেন্ট উঠবে। এটাতে আগেও মিক্সড করে নেব ভালো করে। তারপর এতে দেবো হলুদ একটু। হলুদ আমি একটু একটু করে দিয়েছি, 2বার, 1 চামচ মতন। হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। আমি আর একটু দেবো, হলুদটা কম লাগছে, আর একটু দেবো 1/2 চামচ মতন, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এইবারে এতে কিছু মশলা দেবো। আগে তেল দিয়ে দেবো পরিমাণ মতন, 3-4 চামচ মতন তেল দিয়ে আগে এটা মিক্সড করে নেব। তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব।
তারপরে এতে দেব চাট মশলাটা, 2 চামচ দেবো চাট মশলা। আর দেবো আমচুর পাউডার, 2 চামচ আমচুর পাউডার দেবো। আপনার কাছে আমচুর পাউডার এবং চাট মশলা যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, লেবু দিয়ে দেবেন কিছুটা। আপনি টেস্ট করে দেখে নেবেন যেন একটু হালকা টকটক হয়, বেশি টক না হোক, সেই হিসাবে দিয়ে দেবেন। আমচুর পাউডার আর চাট মশলাটা ভালো করে মিশিয়ে দেবো ময়দার সাথে। এটাতে আমি আর কোনো মশলা দেবো না। আপনারা যদি দিতে চান তো ধনে গুঁড়ো দিতে পারেন, আমি ধনে গুঁড়ো দিইনি, বা আদা রসুনও দিইনি। পরোটাতে আদা রসুন ভালো লাগবে না বলে আদা রসুনও দিইনি। ভালো করে এটাকে মিক্সড করে নেব। তারপরে এতে কেটে রাখা মূলোর পাতা আর ধনে পাতাগুলো দিয়ে দেব, আর ছাতু মিক্সড করা মূলোটাও দিয়ে দেব। এখানে বলে রাখি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কুচি লঙ্কা দিলে বেলতে গিয়ে ভালো হবে না, সেখানে আপনি চিলি ফ্লেক্স বা গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারেন, যেমন ঝাল খাবেন। আমি ঝাল দিইনি, আপনারা দিয়ে দেবেন। এবার ভালো করে এটা আগে মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পর জল দিয়ে নরম করে মাখবো। খুব শক্ত করে মাখবো না, একটু নরম করে মাখবো। এবার একটু একটু করে জল দেবো আর নরম করে মাখবো, খুব নরম না খুব শক্তও না, এরকম করে মেখে নেব ময়দাটা। একটু একটু করে জল দিয়ে পুরোটা মেখে নিয়ে তারপর যেমন পরোটা যেমন বেলতে চান সেরকমভাবে বেলে নেবেন। চৌকো বেলতে পারেন, গোল বেলতে পারেন, 3 কোনাও বেলতে পারেন, আপনার যেমন সুবিধা সেরকম বেলে নেবেন। এভাবে লেচি কেটে নিয়ে আমি একে একে সব কটা বেলে নেব। আমার একটু নরম বেশি হয়েছে, সেই জন্য একটু ময়দাটা বেশি দিয়ে বেলছি। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। পরোটাগুলো একে একে সব কটা বেলে নেব, তারপর মা পরোটাটা ভেজে দেবে। আমি আসলে পরোটাটা বেলছিলাম আর মা পরোটাটা ভাজছিল। পাতলা করে বড় বড় করে বেলছি। পাতলা করে বেললে ভালো লাগে খেতে, মোটা মোটা হয়ে গেলে ভালো লাগে না খেতে। একে একে সব পরোটাগুলো বেলে তারপর আপনার দেখাচ্ছি মা ভাজছে কেমন করে। আগে মিডিয়াম টু লো আঁচে পরোটাটাকে ভালো করে সেঁকে নেবেন, তারপর ভাজবার সময় একটু আঁচটা বাড়িয়ে দেবেন। প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে। প্রথম থেকে হাই আঁচ দিলে পরোটাটা পুড়ে যেতে পারে। এই দেখুন মা তাওয়াতে একটা পরোটা দিয়ে দিয়েছে। আগে লো আছে পরোটাটা ভালো করে সেঁকে নেবে উল্টে পাল্টে। মিডিয়াম টু লো আছে একসাথে দুটো পরোটা আগে সেঁকে নিচ্ছে, তারপর ভাজবে। একটা একটু সেঁকে গেলে ওর উপরে আর একটা দিয়ে দেবে, দ্বিতীয়টা দিয়ে দিল। এভাবে উল্টে পাল্টে সব কটা পরোটা লাল লাল করে ভেজে নেবে। এভাবে আপনারাও করে খেয়ে দেবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনার যদি ভালো লাগে আমার রেসিপি আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন।
আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন। আর আপনি যদি ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে ফলো করবেন এবং ইউটিউবে এসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন মা পরোটাগুলো খুব সুন্দর করে ভাজছে আর দেখতেও খুব সুন্দর কালারফুল লাগছে। হলুদ দিয়েছি বলে হলুদের এতে কোনো গন্ধ নেই, কিন্তু পরোটাগুলো দারুণ খেতে। এটা আপনি টমেটো সস দিয়েও খেতে পারেন, ধনেপাতা চাটনি দিয়ে খেতে পারেন বা দই দিয়েও খেতে পারেন, কোনো তরকারি লাগবে না এটা খেতে গিয়ে, বা শুধুও খেতে পারেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপি আপনাদের ভালো লাগলো কি না, কেমন লাগলো। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন মা লাল লাল করে খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছে। এই দেখুন দ্বিতীয়টাও ভাজা হয়ে গেল। এই পরোটা ধনেপাতা চাটনি, টমেটো সস বা দই দিয়েও খেতে খুব ভালো লাগে। এরকম বানিয়ে খেয়ে দেখে আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভাজা হয়ে গেল একে একে সবটাই। দেখুন সবটাই হয়ে গেছে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।